রাতটা আবার অস্বাভাবিক নীরব, কিন্তু এবার নীরবতার ভেতরে একটা চাপা শব্দ লুকানো, যেন কেউ অপেক্ষা করছে। আরিফ অনেক দিন পর প্রথমবার শান্তিতে ঘুমিয়েছিল। তার মনে হচ্ছিল সব শেষ, কিন্তু কিছু শেষ হওয়ার আগে সবচেয়ে বড় পরীক্ষা আসে, অশান্তির শুরু। সেই রাতেই হঠাৎ দরজায় ধাক্কা, টক টক টক। আরিফ উঠে বসে। মা ঘুমাচ্ছে, গ্রাম নিঃশব্দ। আবার ধাক্কা, এইবার একটু জোরে। সে দরজার কাছে গেল। কে? কাঁপা গলায় জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই, শুধু ধীরে ধীরে একটা কণ্ঠ, দরজা খোলো। কণ্ঠটা মানুষের না, কিন্তু পুরোপুরি জিনেরও না। আরিফের বুক ঠান্ডা হয়ে গেল। শেষ ফাঁদ। দরজার নিচ দিয়ে ধোঁয়ার মতো কিছু ঢুকতে শুরু করল, কালো, ঘন, নড়ছে। আরিফ পিছিয়ে গেল। তার মাথার ভেতর আবার সেই পুরনো কণ্ঠ, এবার আমি একা না। আরিফ বুঝে গেল ইলহাম ফিরে এসেছে, কিন্তু এবার অন্য কিছু নিয়ে। জিন জগতের সত্য। ঘরের ভেতর ধোয়া জমে একটা অবয়ব নিল, একটা না, দুইটা। একটা পরিচিত ইলহাম, আর একটা বিশাল, চোখ দুটো লাল, কণ্ঠ ভারী। তুমি নিয়ম ভেঙেছ, বড়টা বলল। মানুষ আমাদের ডাকলে তাকে শেষ পর্যন্ত আসতে হয়। আরিফ কাঁপতে কাঁপতে বলল, আমি তওবা করেছি। ইলহাম হেসে উঠল, তওবা মানে পালানো না, আর আমরা পালাতে দেই না। শেষ প্রস্তাব। ঘরটা ঠান্ডা হয়ে গেল। বড় জিনটা সামনে এগিয়ে এলো। তুমি আমাদের জগতে আসবে, না হলে তোমার জগৎ ভেঙে দেব। আরিফের চোখে মায়ের মুখ ভেসে উঠল। তার হৃদয় কেঁপে উঠল। চূড়ান্ত সিদ্ধান্ত। এইবার আরিফ বুঝে গেছে, এটা শুধু নিজের জন্য না, এটা ঈমান আর অন্ধকারের যুদ্ধ। সে চোখ বন্ধ করল, ধীরে ধীরে বলল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রথমে কণ্ঠ কাঁপছিল, তারপর দৃঢ় হল। আয়াতের শব্দে ঘরের বাতাস বদলাতে লাগল। ভয়ঙ্কর সংঘর্ষ। হঠাৎ সব কিছু কেঁপে উঠল, দেওয়াল ফেটে যাওয়ার মতো শব্দ। বাতি জ্বলে নিভে যাচ্ছে। ইলহাম চিৎকার করছে, থামো। বড় জিন গর্জন করছে, মানুষ, তুমি জানো না তুমি কি করছো। কিন্তু আরিফ থামল না। সে আরো জোরে পড়তে লাগল। তার কণ্ঠে ভয় নেই, শুধু বিশ্বাস। আলোর আগমন। হঠাৎ একটা আলো, ঘরের ভেতর না, বরং ভেতরের ভেতর। আরিফ অনুভব করল সে একা না। জিনগুলো পিছিয়ে যেতে লাগল। ইলহামের চোখে প্রথমবার ভয়, না, এটা সম্ভব না। বিকট শব্দ, ধোঁয়া ছড়িয়ে গেল, ছায়াগুলো গলে গেল। শেষবারের মতো ইলহামের কণ্ঠ, মানুষ, তুমি জিতে গেলে, কিন্তু মনে রেখো, দরজা একবার খুললে চিহ্ন থাকে। সব কিছু থেমে গেল। নতুন সকাল। ফজরের আজান। আরিফ মেঝেতে বসে, চোখে পানি, কিন্তু মুখে শান্তি। এইবার সত্যিকারের শান্তি। মা এসে দেখে ছেলের চোখে আগের আলো ফিরে এসেছে। সত্যির দিন কেটে যায়। আরিফ এখন নিয়মিত নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু মাঝে মাঝে রাতে বাতাস একটু ঠান্ডা লাগে। সে থেমে যায়, তারপর মনে মনে বলে, আমি আর একা না, আল্লাহ আমার সাথে আছেন। কয়েকদিন কেটে গেল শান্তিতে। আরিফ নামাজ পড়ে, কুরআন পড়ে, মায়ের খেয়াল রাখে। সব কিছু ঠিকঠাক। কিন্তু একদিন অজু করতে গিয়ে সে থেমে গেল। তার হাতে একটা দাগ, কালো, সরু, যেন পোড়া চামড়া। সে হাত ঘষল, দাগ গেল না। তার বুক ধক করে উঠল। ইলহামের শেষ কথাটা মনে পড়ল, দরজা একবার খুললে চিহ্ন থাকে। সেই রাতেই অদ্ভুত কিছু শুরু হলো। আরিফ যখন কুরআন পড়ছিল, হঠাৎ তার মনে হলো কেউ তাকিয়ে আছে। ঘরের ভেতরে না, বাইরে না,
ঠিক তার পেছনে। সে হঠাৎ ঘুরে দাঁড়াল। কেউ নেই, কিন্তু অনুভূতিটা খুব বাস্তব। সেই রাতেই স্বপ্ন এলো, আগের মতো না। এইবার সে দেখল একটা বিশাল দরজা। দরজাটা আগেরটার মতোই, কিন্তু এবার বন্ধ। দরজার ওপারে অন্ধকার না, বরং অসংখ্য ছায়া, হাজারো, সবাই তাকিয়ে আছে। একটা কণ্ঠ ভেসে এলো, একজন চলে গেছে, কিন্তু পথটা তো খোলা হয়েছিল। আরিফ ঘুম ভেঙে উঠে বসে, তার শরীর ঘামে ভেজা। ভয়ঙ্কর উপলব্ধি। পরদিন সে আবার আলেমের কাছে গেল। সবকিছু শুনে আলেম দীর্ঘশ্বাস ফেললেন। তুমি শুধু একজন জিনকে হারাওনি, তুমি তাদের জগতের দরজায় নক করেছিলে। আরিফ স্তব্ধ। মানে? আলেম ধীরে বললেন, সবাই আসবে না, কিন্তু কেউ কেউ কৌতূহলবশত আসে। অদেখা শিকারী। এরপর শুরু হলো আসল ভয়। কোনো আক্রমণ না, কোনো দখল না, শুধু পর্যবেক্ষণ। রাতে হালকা শব্দ, দেয়ালে ছায়া যা আসলে নেই, হাওয়া যা দরজা বন্ধ থাকলেও ঢোকে। একদিন আয়নায় তাকিয়ে আরিফ দেখল তার পেছনে 1 সেকেন্ডের জন্য একটা অন্য মুখ, তারপর কিছুই না। ধৈর্যের পরীক্ষা। এইবার আরিফ বুঝল এটা সরাসরি আক্রমণ না, এটা পরীক্ষা। সে নামাজ আরও ঠিকভাবে পড়তে লাগল। আয়াত পড়লে মনোযোগ বাড়ালো। প্রতিবার ভয় এলে সে থেমে যেত না, সে বলতো, আমি আর সেই মানুষ না। আলেমের শেষ কথা। এক রাতে আলেম তাকে ডেকে বললেন, তুমি এখন 2 জগতের মাঝখানে না, কিন্তু তুমি সেই পথ চিনো। এটাই তোমার শক্তি, আবার এটাই তোমার দুর্বলতা। আরিফ জিজ্ঞাসা করল, আমি কি কখনো পুরোপুরি মুক্ত হব? আলেম কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই দুনিয়ায় হয়তো না পুরোপুরি, কিন্তু নিয়ন্ত্রণ তোমার হাতে। শেষ মোড়। সেই রাতেই সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল। আরিফ ঘুমোচ্ছিল। হঠাৎ সে অনুভব করল কেউ খুব কাছে এসে ফিসফিস করছে, কিন্তু কণ্ঠটা ইলহামের না, নতুন, অচেনা। আমরা অনেক, তুমি আমাদের দেখেছ, তুমি আমাদের পথ জানো। আরিফ চোখ খুলল। অন্ধকার, কিন্তু এবার সে ভয় পেল না। ধীরে ধীরে বলল, আমি শুধু আল্লাহর পথ জানি। এক মুহূর্ত নীরবতা, তারপর সবকিছু থেমে গেল। রাতটা অন্য সব রাতের মতো ছিল না। আকাশে চাঁদ নেই, তারাও যেন লুকিয়ে গেছে। গ্রাম নিঃশব্দ, কিন্তু সেই নীরবতার ভেতরে চাপা একটা ভার, যেন কিছু ঘটতে যাচ্ছে। আরিফ সেদিন নামাজ শেষে বসেছিল। তার মনে অদ্ভুত অস্থিরতা, কোনো ভয় না, কিন্তু একটা সতর্কতা। ঝড়ের আগের নীরবতা। হঠাৎ বাতাস বন্ধ। 1 সেকেন্ডে পুরো ঘর ভারী হয়ে গেল। আরিফ বুঝে গেল ওরা আবার এসেছে। এইবার কোনো ফিসফিস না, কোনো লুকোচুরি না, সরাসরি উপস্থিতি। বহু ছায়ার আগমন। ঘরের কোণ অন্ধকার হয়ে গেল। একটা ছায়া, 2টা, তারপর আরও। দেয়াল জুড়ে ছায়া নড়ছে, কিন্তু কোনো শরীর নেই। তারপর একটা কণ্ঠ, আগের সেই বড় জিনের, মানুষ, তুমি আমাদের নজরে আছো। আরিফ চুপ। তার বুক ধরফর করছে, কিন্তু সে পালায় না। অভিযোগ। ছায়াগুলো একসাথে গর্জে উঠল, তুমি দরজা খুলেছিলে, তুমি আমাদের জগৎ স্পর্শ করেছ, তুমি ফিরে এসেছ এটা নিয়মের বিরুদ্ধে। আরিফ ধীরে বলল, আমি ভুল করেছি,
কিন্তু আমি ফিরে এসেছি। এক মুহূর্ত নীরবতা, তারপর ঠান্ডা উত্তর। ভুলের মূল্য দিতে হয়। চূড়ান্ত পরীক্ষা। এইবার তারা আক্রমণ করল না, বরং ঘরের ভেতর দৃশ্য বদলাতে লাগল। আরিফ দেখতে পেল তার বাবার কষ্ট, মায়ের কান্না, নিজের দারিদ্র্য, অপমান, ব্যর্থতা, সব কিছু একসাথে। একটা কণ্ঠ বলল, আমাদের সাথে থাকলে তুমি এগুলো বদলাতে পারতে। আরেকটা কণ্ঠ, শক্তি, সম্পদ, ভয় সব তোমার হতো। এটাই ছিল আসল ভাঁদ। সত্যিকারের লড়াই। এইবার যুদ্ধ শরীরের না, মনের। আরিফ চোখ বন্ধ করল। তার মনে পড়ল সব কষ্টের মাঝেও সে বেঁচে আছে, মা বেঁচে আছে, আর আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন। সে ধীরে বলল, আমি কষ্ট নিয়েই থাকব, কিন্তু হারাম পথে না। ভাঙনের মুহূর্ত। এই কথা শোনার পর ঘরটা যেন বিস্ফোরিত হলো। ছায়াগুলো চিৎকার করতে লাগল, মানুষ, তুমি সুযোগ হারালে, তুমি দুর্বল। আরিফ এবার জোরে বলল, দুর্বল হলেও আমি আল্লাহর বান্দা। আলোর চূড়ান্ত জাগরণ। হঠাৎ একটা তীব্র আলো, এইবার আগের চেয়েও শক্তিশালী। ছায়াগুলো পিছাতে লাগল, কণ্ঠগুলো দুর্বল হয়ে গেল। শেষবারের মতো সেই বড় জিনের কণ্ঠ, তুমি এইবার জিতেছ, কিন্তু মনে রেখো, মানুষ সব সময় পরীক্ষা দেবে। ধীরে ধীরে সব অদৃশ্য। নতুন শুরু। ফজরের আজান। এবার আরিফ দাঁড়িয়ে নামাজ পড়ে। তার কণ্ঠে দৃঢ়তা, মনে শান্তি। সে জানে যে যুদ্ধ শেষ না, কিন্তু সে পথ চিনে গেছে। শেষ শিক্ষা। সময় কেটে যায়। আরিফ এখন অন্য মানুষ। সে মানুষকে সতর্ক করে অন্ধকারের দিকে না যেতে, কারণ সে জানে